হাজিদের সেবা করার সুযোগ পাওয়া বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ হাদিসের ভাষ্যমতে হাজিরা মহান আল্লাহর মেহমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদকারী এবং হজ ও ওমরা আদায়কারী এরা আল্লাহর ওয়াফদ, মেহমান। আল্লাহ তাদের ডেকেছেন আর তারা তার ডাকে সাড়া দিয়েছেন। তারা আল্লাহর কাছে চেয়েছেন আর আল্লাহ তাদের দিয়েছেন। এছাড়া তারা নিজ নিজ সম্প্রদায়ের পক্ষ থেকে আল্লাহর ঘরের উদ্দেশ্যে প্রেরিত প্রতিনিধি। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজিরা আল্লাহর মেহমান এবং নিজের সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধি। ব্যবসা করবা হালালভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হজের সময় হাজিদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের কাছে এলেন। দেখলেন লোকেরা হাজিদের জমজমের পানি পান করানোর খিদমতে নিয়োজিত। এ দৃশ্য দেখে তিনি বললেন, তোমরা তোমাদের কাজে ব্যস্ত থাকো, কারণ তোমরা ভালো কাজের মধ্যে রয়েছ। যদি এ কাজে আমার উপস্থিতির কারণে লোকদের ভিড় বেড়ে গিয়ে তোমাদের কাজে ব্যাঘাত হওয়ার আশঙ্কা না হতো, তাহলে আমি কূপ থেকে পানি তোলার রশি এখানে চড়িয়ে নিতাম, অর্থাৎ নিজ কাঁধে উঠিয়ে নিতাম। হাজিদের খিদমতে সাধ্য অনুযায়ী খরচ করা বা তাদের সেবায় নিয়োজিত থাকা নবীজির এই সুন্নাহ পূর্ববর্তী মুসলিম মনীষীদের মধ্যেও ধারাবাহিকভাবে অব্যাহত ছিল। আবদুল্লাহ ইবেন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। সুলাইমান ইবনে রাবি রহমাতুল্লাহি থেকে বলেন, আমি বসরার এক কাফেলার সঙ্গে হজের সফরে ছিলাম। হজের পরে আমরা আবদুল্লাহ ইবেন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা করলাম। হঠাৎ আমরা উটের এক বিশাল বহর দেখতে পেলাম। 100 উট যাত্রীবাহী ও 200 উট মালবাহী। আমরা লোকজনকে জিজ্ঞাসা করলাম, এ বহরটি কার? তারা বলল, এটি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহর। আমরা জিজ্ঞাসা করলাম, পুরোটি কি তিনি নিয়ে এসেছেন? তারা বলল, হ্যাঁ, পুরোটাই তার। আমরা প্রশ্ন করলাম, একজন বিনয়ী ও অনাড়ম্বর জীবনযাপনকারী ব্যক্তি হয়েও তিনি কিভাবে এই বিলাসী বহর নিয়ে এলেন? তারা বলল, আপত্তি কেন করছেন? যাত্রীবাহী উটগুলো তিনি তার দিনী ভাই ও পাড়ার প্রতিবেশী হাজিদের যাতায়াতের কাজে নিয়োজিত রেখেছেন, আর মালবাহী উটগুলো দূর দূরান্ত থেকে আসা হজযাত্রী ও মেহমানদের আহার ও আপ্যায়নের ব্যবস্থাপনার জন্য রেখেছেন। বিষয়টি শুনে আমরা খুবই বিস্মিত হলাম। তারা বলল, আশ্চর্যের কিছু নেই। আবদুল্লাহ ইবনে আমর ধনী ও সম্পদশালী লোক। তিনি তো মনে করেন তার কাছে আসা সব হাজির মেহমানদারি করা তার দায়িত্ব। আমরা জিজ্ঞাসা করলাম, তিনি কোথায় আছেন? তারা বলল, মসজিদে হারামে অবস্থান করছেন। আমরা তাকে খুঁজতে বের হয়ে দেখি তিনি কাবা ঘরের পেছনে পাগড়ি ও 2টি চাদর পরে সাধারণ মানুষের মতো বসে আছেন। গায়ে কোনো জামা পর্যন্ত নেই। বাঁ দিকে জুতাটি ঝুলিয়ে রেখেছেন। তার এই অবস্থা দেখে আমাদের আরও ভুল ভাঙল। এ প্রসঙ্গে আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে। আবদুল্লাহ ইবনুল মোবারক রহমাতুল্লাহির সম্পর্কে বর্ণিত হয়েছে, তিনি যখন হজের সফরের ইচ্ছা করতেন, তখন তার এলাকা মার্ভের বাসিন্দাদের একত্র করে বলতেন, তোমাদের কে কে এবার হজে যাবে? যারা হজে যাওয়ার কথা জানাতো তাদের থেকে তাদের হজের খরচাদি বাবদ জমা অর্থ নিজের কাছে নিয়ে নিতেন। সেগুলো একটি সিন্দুকে রেখে সিন্দুক তালা দিয়ে দিতেন। অতঃপর নিজ খরচে এলাকার সব হজযাত্রীকে নিয়ে হজের উদ্দেশ্যে বের হতেন। সফরে মুক্ত হস্তে উদার চিত্তে তাদের পেছনে খরচ করতেন। উন্নত মানের খাবারের ব্যবস্থা করতেন। মক্কা থেকে বিভিন্ন হাদিয়া তোহফা কিনে দিতেন। এলাকায় ফিরে একটি দাওয়াতের আয়োজন করতেন। এরপর সিন্দুক খুলে প্রত্যেকের জমানো টাকা যার যার কাছে ফিরিয়ে দিতেন।